প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা পড়াশোনা করছো কিংবা যারা স্পোকেন ইংলিশ শিখতেছো, তাদের জন্য আজকের এই লেসনটি। আসলে তারা অনেকে বুঝতে পারে না হ্যাড বেদার ওয়ার্ডটা। আসলে হ্যাড বেদার ওয়ার্ডটা তাদের কাছে কিন্তু অনেকটা ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড। তাহলে আজকের এই ফ্যামিলিয়ার ওয়ার্ডটা নিয়ে আমি এখানে দুইটা এক্সাম্পল লিখেছি। আজকে এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আমরা হ্যাড বেদার ব্যবহার করতে পারি অতি সহজে। সো ওয়েল, আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং। সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে হ্যাড বেদারের বাংলা অর্থ কি দাঁড়ায়? হ্যাড বেদারের বাংলা অর্থ দাঁড়ায় বরং। বরং আমরা বাংলাতে বলি বরং, এখানে ইংরেজিতে বলি হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং। আমরা অনেক সময় হ্যাড অর্থাৎ আমরা যদি পৃথক করতে যদি দেখি হ্যাড একটা বেটার একটা, এখানে দুইটা ওয়ার্ড, তাহলে অনেক সময় মনে করি হ্যাড যেহেতু আছে এটা হয়তো ফার্স্ট টেন্সে হতে পারে, কিন্তু না, এই ধারণা অর্থাৎ দিস কনসেপশন ইজ রং। অর্থাৎ যারা এই ধারণাটি করছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ভুল। কিন্তু আমরা এই যে হ্যাড বেদার ওয়ার্ডটা আমরা কিন্তু এটা প্রেজেন্টে ব্যবহার করি। আমরা প্রেজেন্টে ব্যবহার করি, অর্থাৎ বর্তমান কালে ব্যবহার করি। বর্তমান কালে আমরা ব্যবহার করি। যেমন এখানে দুইটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাও, যেও না, ঠিক আছে? তাহলে এখানে দুইটা এক্সাম্পলের মাধ্যমে এটা খুব বেশি আমরা জেনে গেছি যে আমরা হ্যাড বেদার ওয়ার্ডটা কোথায় ব্যবহার করি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। ওয়েল, তাহলে এখন আরেকটা কিন্তু এখানে শর্ত থাকবে আমাদের, সেটা হচ্ছে কি হ্যাড বেদার অর্থাৎ হ্যাড বেদারের পরে আমরা ভার্বের অর্থাৎ মেন ভার্বের আগে আমরা কিন্তু টু বসাবো না। যদি টু বসাই তাহলে বাক্যটি এটা হবে একটা রং সেন্টেন্স। আমরা ডিরেক্টলি ভার্ব ওয়ান বসাবো, যেমন গো, ইট, ঠিক এরকম, ঠিক আছে? তাহলে এখন ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখি তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও। ওকে, তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও। ওয়েল, আমরা তুমি ইউ আমরা হ্যাড বেদার উপর ব্যবহার করব, ইউ হ্যাড বেদার। এখন ঋণ নেওয়া, ঋণ নেওয়া কি টেক আ লোন, কোথায়, অর্থাৎ ব্যাংক থেকে, ফ্রম দি ব্যাংক। তাহলে আমাদের কি হলো, ইউ হ্যাড বেটার টেক এ লোন ফ্রম দ্য ব্যাংক। এখন দ্বিতীয় বাক্যটি দেখো, তুমি বরং আজ অফিসে যেও না। এটা হচ্ছে নেগেটিভ, আর এটা কি, এটা হচ্ছে পজিটিভ একটা সেন্টেন্স, আই মিন অ্যাফার্মেটিভ। ওয়েল, তাহলে তুমি আজ বরং কি অফিসে যেও না। তাহলে এখন কিভাবে আমরা করব? এখানে প্রথমে হবে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার যদি নেগেটিভ হয় তাহলে হ্যাড বেটারের পরে নট বসাতে হবে, ইউ হ্যাড বেটার নট, ইউ হ্যাড বেটার নট। তাহলে এখন অফিসে যেও না, গো টু অফিস আজ, আমরা বলি আজকে, অর্থাৎ টুডে, টুডে। তাহলে আজকে আমরা দুইটা সেন্টেন্স করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও, ইউ হ্যাড বেটার টেক এ লোন ফ্রম দি ব্যাংক। আর একটা ক্লিয়ার সেন্টেন্স, তুমি বরং আজ অফিসে যেও না, ইউ হ্যাড বেটার নট টু গো টু অফিস টুডে। তাহলে আশা করি আজকের এই লেসনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়ান্স একাডেমি পেজটি ফলো করবেন এবং আজকের এই ভিডিওটি সবার মাঝে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। প্লাস এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।